ঋতুরাজ বসন্ত এসেছে ধরায়, বসন্তে আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে, ফাগুনের রং লেগেছে প্রতিটি প্রাণে। এমনই এক আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যান্টনমেন্ট কলেজ কুমিল্লা সেনানিবাসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করার জন্য। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের এবারের ডিসপ্লে স্বপ্ন সোনার বাংলাদেশ। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ষড়ঋতুর আবির্ভাব এই দেশটি করেছে আরও রূপময়। ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে, শীতের আগুন, অগ্রহণ এলেই কৃষকের মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান কৃষানীরা। ঢেকির তালে মুখর হয় বাড়ির আঙিনা, ধান ভাঙার গান ভেসে বেড়ায় আকাশে বাতাসে। তারপর নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় পিঠা, পায়েস, ক্ষীর সহ নানা উপাদেয় খাবার। ভাই বন্ধু চল গাইরে ও রাম রহিমের বাছা, ও বাছা কোন বাছা, সব আলু কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে কাছা নাই রে। ও ভাই রে, 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 ও ভাই রে। এই মাটিতে কলি যারা স্বপ্নের বীজ বুনি, এই মাটিতে কলি যারা স্বপ্নের বীজ বুনি, আর চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালগুনি, আর চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালগুনি। খেতে আলে আলে আজ সোনালি ঢেউ ফেলে, খেতে আলে আলে আজ সোনালি ঢেউ ফেলে। মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে, মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে। এই ঘরে ঘরে নবনেরই হবে কি রসলাই রে। ও ভাই রে, 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 ও ভাই রে। চুপ করো, চুপ করো। মাটির কানে কণ্ঠ ভরি গানে, হায় হায় মাটির কানে কণ্ঠ ভরি গানে। মাটি মোদের মাতা আমরাই তো বিধাতা, মাটি মোদের মাতা আমরাই তো বিধাতা। এই মাটিতে নব জীবনের রঙমহল বানাই রে। ও ভাই রে, 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 ও ভাই রে। ভাই বন্ধু চল যাই রে ও রাম রহিমের বাছা, ও বাছা কোন বাছা, সব ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে কাছা নাই রে। ও ভাই রে, 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 ও ভাই রে।
নবান্নের পর গ্রামীণ জনপদে দেখা যায় পালকি চড়ে কনে নিয়ে বরযাত্রীদের দল ধরে হেঁটে যাওয়ার দৃশ্য। আর তখন দূর থেকে ভেসে আসে বেহারাদের পালকি বহনের ছন্দময় গানের সুর। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে শব্দ গায়ে আগুন গায়ে যাচ্ছে তারা করতে সারা রামুদিন চক্রমুদিন পাটায় বসে ঝুলছে বসে দুধের চাচি বসছে মাছি উড়ছে কত ঘন ঘনিয়ে আসছে কারা হাল ভনিয়ে হাতের শেষে রুক্ত বেশে ঠিক দুপুরে ধায় হাতুরে দুপুর দুলো শুকছে দুলো দুধছে কেহ ক্লান্ত দেহ দুধছে গরু দোকান ঘরে আমির গঙ্গে আমোদ করে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে। মধুমতির কোল ঘেঁষে একটি ছোট্ট সবুজ গ্রাম টুঙ্গিপাড়া। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুনের কোল আলোকিত করে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেন ছোট্ট খোকা। Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah। তার এই জন্ম যেন প্রকৃতিকে জানিয়ে দেয় তিনি হবেন একদিন বাঙালি জাতির পিতা। আনন্দে উদ্বেলিত হয় শেখ বাড়ি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। সামনে দিয়ে
হলো আমাদের মিষ্টি দই। বঙ্গবন্ধু ছিলেন অসাধারণের মধ্যে একজন সাধারণ মানুষ। অসহায় দরিদ্র মানুষের জন্য ছিল তার সীমাহীন ভালোবাসা, যার প্রমাণ আমরা পেয়েছি তার শৈশবেই। বড় শীত পড়তাছে, এই শীতে মনে হয় আর বাঁচুন না। বুড়িমা, তোমার কি শীতের কাপড় নেই? না বাবা, নেই। তাহলে তুমি আমার চাদরটা নাও। অনেক বড় হও বাবা, অনেক বড় হও। কি রে খোকা, তোর চাদর কই? এক বুড়িমা শীতে কাঁপছিল, তাই আমি আমার চাদরটি তাকে দিয়ে দিয়েছি। মা, ভালো করেছিস বাবা। কি রে সেলিম, বৃষ্টিতে ভিজস কেন? তোর কি ছাতা নাই? না রে, আমার ছাতা নেই। আমার বাবা খুব গরিব। ঠিক আছে, তুই আমার ছাতা নে। কি রে খোকা, ভিজলি কেমনে? তোর ছাতা কই? মা, আমার বন্ধু সেলিম খুব গরিব, তার ছাতা নেই, তাই আমি আমার ছাতাটি তাকে দিয়ে দিয়েছি। গরিব দুঃখীদের জন্য আমার খোকার এত দরদ। নিশ্চয়ই খোকা বড় হয়ে মানুষের জন্য একদিন অনেক কিছু করবে। 1939 সাল। বঙ্গবন্ধু তখন গোপালগঞ্জ মিশন স্কুলের ছাত্র। স্কুলের ছাত্র শিক্ষক পরিচালনা পর্ষদের সবাই ব্যস্ত। পরিদর্শনে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। সঙ্গে থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওয়ালাইকুম আসসালাম। বসো তোমরা। কেমন আছো সবাই? তোমরা কি জানো আজ আমাদের স্কুলে কারা আসছেন? এই খোকা, তুমি বলো তো আজ আমাদের স্কুলে কারা আসছেন? শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্যার। ঠিক আছে, ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। শিক্ষামন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুখ্যমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। শিক্ষামন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আমাদের কিছু কথা বলার ছিল। কি কথা ছিল বলো? স্যার, আমাদের স্কুলের ছাত্রাবাস জরাজীর্ণ, মেরামতের জন্য কিছু টাকা লাগবে স্যার। কি নাম তোমার? স্যার, আমার নাম শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ঠিক আছে। তা কত টাকা লাগবে? স্যার, 1200 টাকা। ঠিক আছে, পেয়ে যাবে। ধন্যবাদ স্যার। এই ঘটনার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয়। সময়ের বিবর্তনে এলো 1948 সাল। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তখন রাজপথ উত্তাল। বঙ্গবন্ধু ছাত্র সমাজকে সংঘবদ্ধ করতে থাকেন, যার ফলশ্রুতিতে 11 মার্চ সর্বাত্মক হরতাল পালিত হয়। হরতাল চলাকালে তিনি পুলিশি হামলায় আহত ও গ্রেফতার হন। এতে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন আরও তীব্রতর হয়।
হাতে পায় ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পাড়ায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কারণে নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কারণে নিতে চায়। ওই তো যাহা আমার বাবায় কইছে তাহা আমার বাবা, ওই তো যাহা আমার বাবা কইছে তাহা আমার বাবা। এখন তাও দেখি ভাই মোর দেখি অন্য কথা শোনা পায়, তাও দেখি ভাই, এখন তাও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোনা পায়। ওরা আমার মুখের ভাষা কারণে নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কারণে নিতে চায়। সইব না সইব না অন্য কথা সইব না, তাই যদি ভাই দিব সারে যা, তাই যদি ভাই দিব সারে যা। এই গানের কদর রাখুন রে ভাই বাংলা রাজা বনের মান, হো 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 বাংলা রাজা বনের মান। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভরে আছে তার প্রাণ। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভরে আছে তার প্রাণ। সংকীর্তন ভাষণ জারি জাতির গীতার কবির সারি, সংকীর্তন ভাষণ জারি জাতির গীতার কবির সারি। আমার এই বাংলাদেশের ভাড়াটিরা নাইচা নাইচা কেমন যায় বাংলাদেশে, আমার এই বাংলাদেশের ভাড়াটিরা নাইচা নাইচা কেমন যায়। ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়, ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়। তালি তালে তালে হই মোত্তর তাল বাঁধে হই, কাশি কাশি অঙ্গুরি সারা, কাশি কাশি অঙ্গুরি সারা। এখন তাও দেখি ভাই এমন শোভা, কোথায় গেলে দেখতে পাই, হো 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 কোথায় গেলে দেখতে পাই। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমাদের দাবি আমাদের দাবি, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমাদের দাবি আমাদের দাবি, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমাদের দাবি আমাদের দাবি। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? কিন্তু এখানেই শেষ নয়। নানা ঘটনা প্রবাহে এলো 1954-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর সাধারণ নির্বাচন। 70-এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে তাল বাহানা শুরু করলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় 1971-এর 7 মার্চ রেসকোর্স ময়দানে ভেসে আসে সেই বজ্রকণ্ঠ। Father!
এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে যুদ্ধ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25 মার্চ 1971 বৃহস্পতিবার রাত ঘুমন্ত মানুষের উপর জেনারেল ইয়াহিয়া খানের রক্ত পিপাসু সেনাবাহিনী ইতিহাসের অন্যতম পৈশাচিক গণহত্যার ঘটনা ঘটায়। শোকে বিহ্বল হয়ে পড়ে গোটা বাঙালি জাতি। এই গণহত্যার মধ্য দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি। এই প্রেক্ষিতে গ্রেফতারের প্রাক্কালে 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে তীর হারা এক ঢেউর সাগর পাড়ি দেওয়ার সশস্ত্র সংগ্রামে। সুদীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে লাখো শহীদের রক্ত আর হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের স্বাধীনতা। অতঃপর বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালি কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালে 10 জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করে দেশ পুনর্গঠনে উন্নত করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ যখন স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রচিত হয় ইতিহাসের জঘন্যতম অধ্যায়। সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যক্তি মুজিবের মৃত্যু হয়েছে, কিন্তু ঘাতকেরা তার আদর্শকে হত্যা করতে পারেনি। তার আদর্শকে বুকে ধারণ করে সেদিন সৌভাগ্যক্রমে প্রাণ বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্ব দরবারে এগিয়ে চলেছে বাংলাদেশ। 1920 থেকে 2020 বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দাঁড়িয়ে। তাই জাতির পিতার স্বপ্নকে বুকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে তাঁর প্রতি জানান বিনম্র শ্রদ্ধা। নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম দেখার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম দেখার ঋণ
আরে বাজা রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আরে বাজা রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশি গানে আছে জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় প্রাণ খুলে নির্ভয়ে বল জয়ের তালে নাচে জল প্রাণ খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আঁচল আমরা যে বীর বাঙালি বেতালি বাঙালি নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ লিখে গেছে মনে ভাবি আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় সবুজের পাল তুলে দিন বদলে নৌকা চলে সবুজের পাল তুলে দিন বদলে নৌকা চলে ধরেছি মরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি নতুন করে স্বপ্ন দেখার বেতালি বাঙালি আজ মিছে গেছে না মিছিল সাজা খুশি নাচে শুধুমাত্রই আমরা করব জয় একদিন এই প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে স্বপ্ন সোনার বাংলাদেশ। এখন রয়েছে ডিসপ্লেতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কলাকুশলীদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দের